শিবিরের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্য, অত্র অঞ্চলের এই সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক, আমার একান্ত প্রিয় ভাই জনাব কামরুল হাসান, প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, থানার সম্মানিত সেক্রেটারি, মহানগরী বন্দী শিশুরা সদস্য ভাই মাহফুজুর রহমান, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন, বরকতপূর্ণ আয়োজন, যারা প্রধান আকর্ষণ, যাদেরকে কেন্দ্র করে মূলত এই সুধী সমাবেশ, আমার সেই সমস্ত সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানের একদম দ্বার প্রান্তে আমরা এসে উপস্থিত হতে পেরেছি এবং রমজানের প্রস্তুতি সংক্রান্ত কিছু কথা শোনার, বলার এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আরেকবার অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার পর থেকে তিনি বিশেষভাবে দোয়া করতেন আল্লাহর কাছে যেন রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দিয়ে সুস্থতা নিয়ামত দিয়ে আমাদেরকে রমাদানের 30টি সাহারি, 30টি ইফতার, সালাতুত তারাবিহ, কোরআন তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া অনুযায়ী আল্লাহর কাছে সাহায্য চাই, তৌফিক কামনা করি। তিনি যেন আমাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে হায়াতে তৈয়বা দিয়ে পুরো রমজান হক আদায় করে রমজানের রোজাগুলো রাখার তৌফিক আমাদেরকে দিয়ে দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মূলত পরীক্ষার জন্য। আমরা জান্নাতে ছিলাম, আবার কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করে নিতে চান। আর পরিশুদ্ধ করার একটা মাস হিসাবে 12 মাসের মধ্যে এটাকে পরিশুদ্ধিতার মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমাদান যে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো। এই ভয় করার বিধান এই পুরো রমজানের মাধ্যমে কেন? আপনি যখন রমজানের রোজা রাখবেন, গোপনে যদি আপনি কোনো কিছু পানাহার করতে চান, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা আছে যে আপনাকে এই গোয়েন্দা সংস্থা দিয়ে সেই পানাহার থেকে রক্ষা করতে পারবেন? মূলত আপনি নিজেকে রক্ষা করেন কার ভয়? আল্লাহর ভয়। খেয়াল করেন যে আপনার যদি সুযোগও থাকে, আপনি সেই সুযোগটা কি গ্রহণ করেন? যেমন আপনি উজু করতে গেলেন, পানি পিপাসাও লাগছে, পরিশ্রম প্রচুর করছেন, আবার একদম আসরের সময় উজু, অথবা মাগরিবে ইফতারের আগে উজু করতে গিয়ে কুলি করতে সময় আপনার গলার মধ্যে একটু পানি ঢুকেছে, আপনি খুব আনন্দিত হলেন, আলহামদুলিল্লাহ, উজুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ কাজ করতে গিয়ে একই সাথে উজুটাও হয়ে গেল, আবার আলহামদুলিল্লাহ গলাটাও একটু ভিজাইতে পারলাম, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলছেন কেউ? বলেন। কিন্তু আমাদের সমাজে তো এরকম মানুষও আছে, এটা তো ভালো কাজ, মানে আপনি অজু করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, কাজটা তো খারাপ ছিল না, ভালো ছিল, ভালো ছিল, অসাবধানতাবশত আপনার পানি ঢুকে গেছে, রোজা নষ্ট হওয়ার কথা না। কিন্তু আপনার মধ্যে পেরেশানিটা কেমন হয়? আপনি জানেন যে রোজা নষ্ট হয়নি, তারপর আপনি একজনকে জিজ্ঞেস করেন, আলেমকে জানতে চান, ভাই আমার রোজাটা ঠিক আছে, আমি যদি ইচ্ছা করে করিনি, এটা হয়ে গেছে, হুজুর আপনি একটু মশলা দেন, বা ভাই আপনি জানেন কিনা আমার কি আসলে আরেকটা রোজা রাখতে হবে, বা আমি রোজাকে ভেঙে ফেলবো। এই যে আপনার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, কেন? আপনি আসলে ভয় করেন কাকে? ওযু করতে গিয়ে পানি চলে গেছে, এটা পৃথিবীর আর কেউ জানার কথা না, অথচ আপনি কিন্তু নিজে প্রকাশ করছেন বাঁচার জন্য। কার ভয় থেকে? আল্লাহর থেকে বাঁচার জন্য। আচ্ছা, সেই মানুষটাই তো আমরা রমাদানের পর
সেই মানুষটাই সুদের সাথে, ঘুষের সাথে, অশ্লীলতার সাথে, ব্যয়াপনার সাথে এরকম ইচ্ছা অথবা অনিচ্ছাকৃত কোনো ঘটনা ঘটে গেলে আপনি যদি কোনোদিন মসজিদের ইমামের কাছে দৌড়ে গেছেন, হুজুর আজকে আমি কিন্তু ইচ্ছা করে তাকাইনি, চোখের সামনে একটা অশ্লীলতা পড়ে গেছে, একটা বেপর্দা নারী পড়ে গেছে, আচ্ছা হুজুর বলেন তো আমার ইমানটা কি ঠিক আছে? এটা জিজ্ঞেস করতে গেছেন কোন মসজিদের ইমামের কাছে অথবা ফোন করছেন? আপনাদের হাত তুলতে তো আমার সাহস কোন সুযোগই নেই, আমার নিজেরও নিজেকে জিজ্ঞেস করলে এই সুযোগ আমার হাতে নাই। আমি মোবাইল দেখতে দেখতে আজকে এখন গাড়িতে মোবাইল দেখতে দেখতে আমার চোখের সামনে একটা অশ্লীল ছবি পড়ে গেল। আমি ফোনটা রেখেই কি আমি কাউকে ফোন করেছি যে হুজুর আমি কিন্তু আসলে ইচ্ছা করে করিনি, আমি এই যে ফেসবুকটা জাস্ট দেখতেছিলাম, আমি কিছু খবর দেখতেছিলাম, আমি দেশের চলমান পরিস্থিতি দেখতেছিলাম, দেখতে গিয়ে আমি একটা পরিস্থিতির মুখে পড়েছি, আচ্ছা হুজুর বলেন তো আমার ইমানটা ঠিকঠাক আছে? এই অনুভূতি জাগ্রত যে রমজান করে না, সেই রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এই রমজানে পানীয় পানাহার করা এবং খাদ্যদ্রব্য পরিহার করা ছাড়া ওই রমজানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ রমজান শুধু আপনাকে খাদ্য এবং পানীয় পানাহার করায় না, আপনাকে গুনাহ থেকে পানাহার এবং ওখান থেকে আপনাকে গুনাহ পরিহারের জীবন আপনাকে ঠিক শুধু খাবার এবং পানীয় পরিহার না, কি পরিহার? কি পরিহার? আমরা রমাদানে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে যেতে চাই যে আমরা এই বছরের রমজানটা এমন ভাবে পালন করব, আমরা শুধু খাদ্য এবং পানীয় পরিহার করব না, আমরা গুনাহটা পরিহার করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, অনেকে রমাদান আসছে জিজ্ঞেস করে যে ভাই তাকওয়ার মানেটা কি আসলে? তাই আমি বলি তাকওয়ার মানেটা হচ্ছে, ধরেন এখন ইফতারের আর 5 মিনিট বাকি আছে, কতিপয় লোকেরা এসে আপনাকে ঘিরে ধরলো, তাদের হাতে বন্দুক আছে, এখন তো চিন্তায় নানান কার্যক্রম হচ্ছে না, তো আপনি কি বলেন টাকা যা লাগে ভাই নেন, যা আছে সব নিয়ে নেন, আমার কোনো ঝামেলা হবে। এখন ধরুন এরকম কিছু সন্ত্রাসী বাহিনী আসছে, এসে আপনাকে বলছে যে হয় ইফতার খান নাহলে গুলি খান, কয় মিনিট বাকি আছে? আচ্ছা এই সময় আপনি মনে মনে একটা ফতোয়া আবিষ্কার করলেন, কি ফতোয়া? যে আজকে ধরো প্রথম রোজা, বাকি আছে আর 29টা, আজকে যদি রোজাটা ভাঙা বাইসে থাকতে পারি তাহলে কয়টা রাখতে পারবো? কয়টা? সেই ফতোয়াকে সামনে রেখে এখন গুলির পরিবর্তে আমার ইফতার খাওয়াটা শুধু জায়েজ না ফরজ। কায়দাটা বাই করছেন কি? ইসলামিক কায়দা না আমার ইসলামিক কায়দা? আরে ভাই ইসলামিক কায়দা। আর নিয়ত করছেন সহি নিয়ত। সহি নিয়তটা কি? যে আপনি কিসের টার্গেটে বাঁচতে চান? 29টা রোজা রাখার স্বার্থে আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি। সেই কারণে এই রোজায় আপনি এখন গুলি না খাইয়ে এখন কি খাবেন? মিনিট বাকি আছে কয়টা? 5টা মিনিট, 2টা মিনিট, 1টা মিনিট, 30 সেকেন্ড বাকি। এই 30 সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি হচ্ছেন না, আপনি ওই সময় সিদ্ধান্ত নেন কি? আরে ভাই গুলি করেন, আপনার যত গুলি আছে আপনি চালান, আমি গুলি খাইতে রাজি, আমি ইফতার খাবো না। সেই রোজাদারই তো এই রোজাদার, যেই রোজাদার এটা বলবে যে আমি 30 সেকেন্ড আল্লাহর বিধান লঙ্ঘন করি না, সেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার লক্ষ বিধান লঙ্ঘন হচ্ছে। আপনার ঈমান যদি না নড়ে তাহলে এই রোজা আপনাকে জান্নাতে দিতে পারবে না। আমি আজকে আপনার কাছে জানতে চাই, আপনার বিবেকের কাছে আপনি আজকে কোশ্চেন করেন যে 30 সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে প্রস্তুত না যে মানুষটা, সেই মানুষটা 53 বছর দেশ স্বাধীন হওয়ার পর আপনি দেখছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না। 53 বছর দেখে আপনি কতদিন গুলি খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? কতদিন জেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? কতদিন মামলা খাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন? যা হয় হবে, আমি ওখানে আল্লাহর আইন লঙ্ঘন করি নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যা করা দরকার, এই বিধান কায়েমে আমার যা করা দরকার আমি করব। তারপরও আল্লাহর জমিনে আমি 30 সেকেন্ডের জন্য হলেও এই বিধান আমি লঙ্ঘন করতে। ভাইরা, রমাদান হচ্ছে সেরকম একটা মাস, এই জন্য এই মাসের এত মর্যাদা।
এই মাসের মর্যাদা এই কারণে না যে এটা রমজান মাস, শাহরুর রমাদান, এটা অন্য মাসের মতো একটা মাস, এটা শাওয়ালের মতো একটা মাস, এটা জিলকদের মতো একটা মাস, এটা জিলহজের মতো একটা মাস। পার্থক্য হলো উনজিলা ফিহিল কোরআন। এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি ওই মাসের মর্যাদা বাড়ে, শুধু মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে, তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম, আপনি আব্দুল জব্বার, আপনি আব্দুল কাদের, আপনি আব্দুল সত্তার, আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, তাহলে আপনার মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি আজকের এই ওয়ারি থানা সম্পর্ক করে, তাহলে এই ওয়ারি থানার মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্ক করে, তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের বাংলাদেশের মর্যাদা বাড়তেছে না কমতেছে? মাশাআল্লাহ। যদি বাড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 53 বছরে তো আমরা যেই বাড়ার জায়গায় যাওয়ার কথা, সেই জায়গায় আমরা যাইতে পারি নাই। কেন পারি নাই? আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সাথে কোরআনের সম্পর্ক করতে পারি নাই। বরং কোনো ক্ষেত্রে এই কোরআনের সাথে যারা সম্পর্ক করতে চেয়েছে, তাদেরকে অপমানিত, লাঞ্ছিত হওয়ার কারণে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটা বিভিন্ন সময় দুর্নীতিতে আমরা নাম্বার 1 হওয়ার যোগ্যতা অর্জন করেছি। আজও 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আপনি যে ধারণা করেছিলেন, সেই ধারণা আস্তে আস্তে উন্নতি হচ্ছে না ঘাটতি হচ্ছে? ঘাটতি হচ্ছে, হবে। আমি খুব দুঃখজনক ভাবে এখন আপনাদের বলছি যে আমাদের ছাত্ররা আজকে একটা কমিটি গঠন করার জন্য, তারা কেবল আলোচনা করার জন্য বসছে। ঘোষণাটা কি হবে 28 তারিখ। আজকে শুধু আলোচনা করার প্রথম কমিটি তারা ঘোষণা করার জন্য তারা বসছিল, সেখানেই মারামারি, আহত। ভাইরা, একটা কথা বুঝতে হবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন আসে নাই, কোরআন আসার আগে তিনি ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনিও 5 দফার ভিত্তিতে একটা সংগঠন করছেন না করেন নাই? ভালো করে খেয়াল করেন। আমি এটা ছাত্র জীবন থেকে চ্যালেঞ্জ করে আসতেছি, আজও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এই ওয়ারিবাসীকে আপনাদের কাছে, বিবেকের কাছে বলে যাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার চিন্তা, দর্শন, পরিকল্পনা, 5 দফা কর্মসূচি কোরআন ব্যতিরিকে দিয়ে যদি তিনি সফল হতে না পারেন, আজকের যুগে এমন রাজনীতিবিদ কি আর জন্ম হবে যে কোরআন ছাড়া দেশকে সফল করতে পারবে না? তাহলে আপনি কেন কোরআন বাদ দিয়ে, ইসলামী অনুশাসন বাদ দিয়ে ভিন্ন চিন্তা পরিকল্পনা দিয়ে মানুষকে মুক্তির কথা শোনাচ্ছেন? এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা, বেঈমানি করার কিছুই নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হিলফুল ফুজুর করেছেন যখন তার কাছে কোরআন ছিল না। যখন কোরআন এসেছে, তিনি কোরআন দিয়ে সোনার মানুষ করেছেন, সেই সোনার মানুষ দিয়ে তিনি সোনার মদিনা করেছেন। সেই কোরআন যদি আজকে আমি মানি, আমি সোনার মানুষ হব। সেই কোরআন যদি আমরা ফলো করি, তাহলে সেই কোরআন দিয়ে আমার বাংলাকে সোনার বাংলা করা যাবে, অন্য কেউ করতে পারবে না। ভাইরা, এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব না, এটি কোরআনের কৃতিত্ব, এটি কোরআনের মর্যাদা, এটি কোরআনের মাহাত্ম্য, এটি কোরআনের সম্মান। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ওনারা আপনাদের মতো আমাদের মতো এরকম এই দেশেরই মন্ত্রী ছিলেন, এই দেশের এমপি ছিলেন। এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাংলাদেশি তারা 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে। শুধু কোরআন তাদের মধ্যে থাকার কারণে, শুধু কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত থাকার কারণে, কোরআনের আলোকে মন্ত্রণালয়গুলো সাজানোর পরিকল্পনা থাকার কারণে তারা চ্যালেঞ্জ করে যেতে পেরেছিলেন যে আমরা 2 টাকার অন্যায় করেছি তা প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় না, শুধু সংসদ সদস্য পদ না, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী পদ থেকেও আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য থাকবো। আজ পর্যন্ত চ্যালেঞ্জকে গ্রহণ করতে পেরেছে? কারণ এই বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব না, কৃতিত্বটা মাত্র আল্লাহ। আজকে আমরা এখানে একটা চ্যালেঞ্জ এই যারা আছি করে যাই, আমি একা না, আমরা সবাই করে যাই, যে যারা আজকে অন্য দল করেন, যারা আগামী দিনে দল করবেন, আমরা এখানে যারা আছি সবাই মিলে আপনাদের কাছে অঙ্গীকার করি, আপনারা যারা যে দল করেন সেই দলে থেকে আপনারা বলেন যে আমরা কোরআনের আলোকে যে দল করি না কেন, আমরা কোরআনের আলোকে, ইসলামের আলোকে, আমরা সব তো দেখেছি, মানুষের সব মত তো আমরা দেখলাম,
সব দল তো ক্ষমতায় বাংলাদেশ এখন পর্যন্ত যা আছে সবাই দেশ চালাইছে না চালায় নাই? চালাইছে। কিন্তু আমাদের দেখার তো সুযোগ হয়েছে যে আমাদের ভাগ্য এবং উন্নতির কোনো পরিবর্তন হয় নাই সামগ্রিকভাবে। সুতরাং আজকে এসে তো আমরা এই কনক্লুশন টানতেই পারি, আমরা তো এই ফুল স্টপ বসাতেই পারি, সব দল দেখা শেষ, আল কোরআন ইসলামের বলা যায় না? যায় না? বলতে হবে না? হবে না? এটা বলার দায়িত্ব আমাদের আছে না নাই? এই কথাই জামাত ইসলামী বলে। জামাত ইসলামী তো আলাদা তার মাহফুজ ভাইয়ের কথা বলে না, জামাত ইসলামী তো মুতাসিম ভাইয়ের কথা বলে না, জামাত ইসলামী তো শফিকুল ইসলাম মাসুদ তার নিজের বাপের কথা বলে না। আমরা তো বলি না আসেন আমাদের দল করেন, আমরা বলি আপনি নিজে কোরআনের কথা বলেন, আমি আপনার দল করব। আজকে যত দল বাংলাদেশে আছেন সবাই মিলে আপনার দলে কোরআনের কথা কালকে থেকে বলেন। বাংলাদেশ জামাত ইসলামী কেউ না গেলে আমি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আপনার দলে কর্মী হব। কিন্তু কোরআনের কথা আপনাকে বলতে হবে। কেন বলতে হবে? এটা আমাদের শখের ব্যাপার, এটা আমাদের ইচ্ছার ব্যাপার। আকিমুস সালাত, সালাতুল ইশা আমরা আদায় করছি না করিনি? করছি। কার নির্দেশ? ওই আল্লাহরই তো নির্দেশ হচ্ছেন আকিমুল দ্বীন, তোমরা আমার সালাত আদায় যেমন করো তোমরা ঠিক একই ভাবে আমার জমিনে আমার দ্বীনকেও বিজয়ী করো। ভাইয়েরা, আপনি যে কালিমা পড়ে মুসলিম হয়েছেন সেই কালিমার তাৎপর্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আলা লাহুল খালক ওয়াল আমর, স্লোগান তো আল্লাহ শিখিয়েছেন। এই স্লোগানের কথা আমি বললে বলা হয় যে এই জামাত ইসলামী এই ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের ব্যবসা করে। আর ভাই ধর্মের নামে রাজনীতি আমি করি না, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ইসলাম, ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন দিয়ে মসজিদে নববী চালাইছে না মদিনা রাষ্ট্র চালাইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিলেন? আচ্ছা বলেন, রাষ্ট্রপতি হইতে হইলে কি রাজনীতি করছে না করে নাই? কাফির মুশরিকরা তার সাথে বিবাদ করছে না করে নাই? তাহলে আপনি কি করে বলবেন যে ভাই আমি এসবের মধ্যে নাই? আপনি কি করে বলবেন আমি ইসলামের কথা বলবো কিন্তু আমি রাজনীতির কথা বলবো না? আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা? এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ওই যুগের কাফির মুশরিকরাই তো বলতো। তারাই বলতো যে ভাই মুহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে, শুধু আমাদের বাপদাদার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবে না। এইটুকুর সাথেই তো লড়াই, এইটুকুর সাথেই তো তার যুদ্ধ। তাহলে আমি এখন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সব করব, শুধু আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করো, এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয় তাহলে আজকে থেকে বলবো if this means politics then this is our politics। এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারে। ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আজ ব্যবসার উন্নতির জন্য কথা বলে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ব্যবসার উন্নতির কথা শুধু মুখে বলে। আমরা একটা হাসপাতাল আমাদের চিন্তার আলোকে করেছি, সেখানে ওই ভিন্ন মতের লোকেরা আমার চোখের সামনে, আমি আমার কানে শুনেছি, বলতে শুনেছি, মাসুদ ভাই এখানে শুধু আমরা চিকিৎসার জন্য আসি না, এখানে চিকিৎসাও পাওয়া যায়, এখানে আল্লাহর রহমতও পাওয়া যায়। আছে না নাই? আছে। আমাদের ব্যাংক দখল করে তারা তাদের মতের লোক বসাইছে, সেই লোক এরকম প্রোগ্রাম করে বলেছে আমার জীবনে এত ভালো মানুষ একসাথে বসার কোনো সুযোগ আমার জীবনে হয়নি। ওই লোকটারও সরাই দিছে, ওই লোকটারও সরাই দিছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী দেশের ব্যবসায়ীদের অন্তত জামাত ইসলামীকে যদি ভালোবাসার আর কোনো কারণ খুঁজে না পান, জামাত ইসলাম আমাদের জন্য কিচ্ছু করে নাই, ভবিষ্যতে কিছু করবে না, এই কথা যদি আপনাদেরকে কেউ বলে অন্তত একটা কারণে এই দেশের সুদ থেকে, ঘুষ থেকে, হালাল পথে ব্যবসা করার জন্য, ব্যাংকিং ব্যবস্থায় সুদের রাস্তা থেকে আপনাকে বের করার জন্য এই বাংলাদেশ জামাত ইসলামী আপনার সামনে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। না হলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে ওই সুদের রাস্তায় আপনাকে থাকতে বাধ্য। কারণ আলহামদুলিল্লাহ জামাত ইসলামী অগ্রপথিকের ভূমিকা পালন করে সুদবিহীন ব্যাংকের ব্যবস্থা করার পর দেখেছে যে আল্লাহ এত বরকত দিচ্ছে, এখন সুদ
আলা ব্যাংক যারা, তারাও তাদের সব ব্যাংকে এখন কি খুলছে? এটা না খুললে বলে যে ভাই এখন আর চলে না। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটা কথা বলে যাই, আমাদের প্রতিপক্ষ আমাদেরকে সবচেয়ে কেন ভয় পায় জানেন? তারা জানে যে ইসলামী ব্যাংক হওয়ার পর 23 বছর একটানা গোটা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থায় আমরা ফার্স্ট হয়েছি। কি হয়েছি? কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাই, ইসলাম দিয়ে এই রাষ্ট্র যখন 1 বছর না, 1 মাস না, 1 দিন চলবে, গোটা পৃথিবীতে বাংলাদেশ এরকম মাথা উঁচু করে আমরা 1 নম্বর রাষ্ট্রে পরিণত হবে, এটা নাম হলো ইসলাম। কারণ ইসলাম যদি ব্যাংকে গোটা পৃথিবীতে 23 বছর একটা ফার্স্ট বানাইতে পারে, ওই ইসলাম দিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীতে ফার্স্ট বানাইতে পারবো না? পারবো না? দেখি রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার এই হোক সিদ্ধান্ত যে ইসলাম দিয়ে যদি ব্যাংকে 1 নম্বর করা যায়, ইসলাম দিয়ে যদি হাসপাতালকে মানুষের দোয়া এবং দাওয়ায় পরিণত করা যায়, সেই ইসলাম দিয়ে 56,000 বর্গ মাইলকেও মানুষের উন্নতির দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এটাই বাংলাদেশ জামাত ইসলামী বলে, আর কিছু বলে, এইটুকুই বলে। আসেন, বহু কিছু তো করেছি আমরা। এই কথাগুলোই আপনারা আপনাদের ব্যবসায়ী বন্ধুদের কাছে, সহযোদ্ধাদের কাছে, সহকর্মীদের কাছে, পরিবারের কাছে, দেশে দেশের বাইরে যারা আছে, তাদেরকে এটা বলতে পারলে নির্বিঘ্নে ব্যবসা করা, চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসায়ী পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। যে আল্লাহকে ভয় পায় সে চাঁদাবাজি করতে পারে না, যে সালাম দেয় সে চাঁদাবাজি করতে পারে না। আমি অনেক সময় বলি, শুধু সালামের প্রচলন করেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। আপনি আপনার এই ব্যবসায়ী কোন মহলে এটা দেখছেন, ভাই আসসালামু আলাইকুম, চাঁদা নিতে আসছি, দিয়ে দেন আল্লাহ বলে এটা কেউ? ওর চেহারা দেখলেই বোঝা যায় চাঁদা নিতে আসছে। ওর চেহারা দেখলেই বোঝা যায়। এই চেহারা দেখলে বোঝা যাওয়া পার্টি আগেও ছিল, এখন নাই। আছে। কেন আছে? পরিষ্কার বলি ভাই, পরিষ্কার বলি, এটা কোনো দলীয় কথা নয়, এটা কোনো দলীয় বক্তব্য নয়। শফিকুল ইসলাম মাসুদ যদি ইসলামের ভয় তার মধ্যে না থাকতো, তাহলে শফিকুল ইসলাম মাসুদ আজকে এখানে বক্তব্য না দিয়ে এখন আপনাদের মার্কেটে চাঁদাবাজি করে বেড়াতো। আমাকে মুক্ত করেছে জামাত ইসলামী না, আমাকে চাঁদাবাজ মুক্ত করেছে কে? ইসলাম আমাকে করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার যোগ্যতা কি কম ছিল? কোরআনের সাথে সম্পর্ক করার আগে তার যোগ্যতা ছিল, মর্যাদা ছিল, সব ছিল, শুধু তার সাথে কোরআন ছিল না। সেই জন্য ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল সে। আর এই ওমরের কাছে যখন কোরআন যুক্ত হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, সেই ওমরকে আল্লাহ তাআলা শুধু ওয়ার্ড সভাপতি বানায় নাই, কমিশনার বানায় নাই, মেম্বার চেয়ারম্যান বানায় নাই, তাকে এমপি বানায় নাই, মন্ত্রী বানায় নাই, প্রেসিডেন্ট বানায় নাই। আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানিয়ে কোরআনের সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছে। ওই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি, আমরা শুধু বাংলাদেশ চালাবো না, এই পুরো উপমহাদেশে মুসলিমরা নেতৃত্ব প্রদান করবে। সেই কোরআন তো নাই আমাদের কাছে। তাহলে কোরআন আছে, খালি ওমর নাই। আজকে এখানে যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে যান, বাড়িতে যান। কে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। আজ চোখটা বন্ধ হয়ে গেলে কাল কিয়ামতের দিন আপনাকে কবরে প্রথম হিসাব দিতে হবে, মান রব্বুকুম, আমান দীনুকুম, আমান নবিয়ুকুম। কি ব্যবস্থায় চলেছেন, কিভাবে ব্যবসা করেছেন, মানুষের সাথে কি ব্যবহার করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু আসতেই রাত হয়ে গেছে, আমি আপনাদের আজকে কষ্ট বাড়াবো না। শেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই রমাদান দুটো টার্গেটকে বাস্তবায়ন করে। একটা হচ্ছে আপনার মধ্যে দুটো সত্তা আছে, একটা এনিমালিটি, একটা মোরালিটি। একটা হচ্ছে পাশবিক সত্তা, একটা হচ্ছে নৈতিক সত্তা। এই দুটোর মধ্যে কি হয়? সবসময় যুদ্ধ হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধ শেষ করার পর সাহাবা ইসলাম কিরামকে বললেন, এবার সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নাও। সবচেয়ে কি যুদ্ধ? বড় যুদ্ধ। সাহাবা ইসলাম কিরামটা শোনার পরে কোলাকুলি শুরু করে দিয়েছে। আর আমরা যুদ্ধের কথা শুনলে পাকাপাকি শুরু হয়ে যায়। তাদের ইমান আমাদের ইমান পাল্লে মাপাই যায়, বুঝাই যায় যে আমরা কোন জায়গায় আছি, তারা কোন জায়গায় ছিল। তারা বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দানে গেছে, আর আমরা যুদ্ধের ময়দান ছেড়ে আরামের বিছানা খুঁজি। যুদ্ধ করবো কি? কম্বলই তো তুলতে পারি না রাত্রিবেলা। সকালবেলা শীতের সময় কম্বল ঠেলে যে মসজিদে যাব, সেইটুকু যুদ্ধই করতে পারি না। আপনি ময়দানে লড়াই করবেন কি করে? আমি ময়দানে লড়াই করবো কি করে? আমি তো আমার নৈতিকতার কাছে বারবার হেরে যাই। যে নৈতিকতার কাছে হেরে যায় সে যুদ্ধের ময়দানে মানুষকে কখনো হারাতে পারে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন বড় যুদ্ধের প্রস্তুতি নাও, সাহাবায়ে কেরাম কেন যুদ্ধ করবেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ কোন যুদ্ধ? আমরা তো বদর শেষ করেছি, আমরা উহুদ শেষ করেছি, খন্দক শেষ করেছি, আহজাব শেষ করেছি, কাদিসিয়ার যুদ্ধ শেষ করেছি, এর চেয়ে বড় যুদ্ধ আর কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়াহিয়াল কলব, এবার যুদ্ধ হচ্ছে তোমার কলবের সাথে, নফসের সাথে। এই রমাদান হচ্ছে সেই যুদ্ধ। পানি পিপাসায় বুকটা ফেটে যাবে, আমি পানি খাবেন না। কিসের যুদ্ধ? কলবের যুদ্ধ। আপনি চাইলেই গোপনে কোন গোয়েন্দা সংস্থা আপনাকে দেখতে পাবেন, আপনি চাইলেই এখন করতে পারবেন, আপনি খাবেন না। কার ভয়? এই ভয়টুকু জাগ্রত করার নামই হচ্ছে আপনার পাশবিকতাকে দমন করে, হত্যা করে নৈতিকতাটাকে জাগ্রত করা, যার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ, রমজান হচ্ছে রোজাদারের ঢাল স্বরূপ। কি স্বরূপ? যে ঢালের কারণে কোনো গোয়েন্দা সংস্থা, কোনো প্রশাসনের লোক না থাকলেও আপনি নিজে নিজে শয়তানকে মোকাবেলা করতে পারেন। আচ্ছা ভাই, আপনি বলেন ট্রেনিং এর মাস হচ্ছে রমজান মাস, আর বাকি 11 মাস তাহলে কিসের মাস? ওই ট্রেনিং। আচ্ছা, এবার আপনাকে ঢাল দেওয়া হলো যে আপনি রমজান সুষ্ঠুভাবে পালন করেছেন, এই জন্য আপনাকে এবার ঢাল দেওয়া হলো। এখন ঢাল নিয়ে কেউ বিছানার নিচে, বালিশের নিচে ঘুমায় রাখে, ঢাল নিয়ে কি করে? ঢাল নিয়ে যুদ্ধ করে। ঢাল নিয়ে কি করে? যুদ্ধ করে। আজকে এখানে যারা আছেন, প্রথম কথা হচ্ছে, দুটো কথা। প্রথম কথা হচ্ছে এই ঢাল নিয়ে যুদ্ধ করার জন্য আজকে এখান থেকে আমরা একজন যোদ্ধা হিসাবে আল্লাহর দ্বীনের জমিনের জন্য আমরা বের হয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুন। পারবেন ইনশাআল্লাহ? কারণ এই যুদ্ধ করা আমাদের জন্য সুন্নাত না নফল? কে করেছেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কথা পরিষ্কার হয়, কোন দল করেন করেন, না করলে কালকে যে আরেকটা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিবেকের কাছে কোশ্চেন রেখে। আল্লাযীনা আমানু, যদি ঈমানদার হন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে দল করা, লড়াই করা, সংগ্রাম করা, চেষ্টা করা, শ্রম দেওয়া, মেধা দেওয়া, টাকা দেওয়া, খরচ করা, যা করা সব কার পথে? শয়তানের না আল্লাহ? যদি ঈমানদার হন। আল্লাযীনা কাফারু, আর যদি কাফের হয়, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাহলে রাস্তা তিনটা না দুইটা? তিনটা না দুইটা? তাগুতের পথ, আল্লাহর পথ। আসেন আমরা তাগুতের পথে যাব না, আল্লাহর পথে যাব। তাহলে আল্লাহর পথই তো হচ্ছে লড়াই করো, আল্লাহর দ্বীনকে বিজয় করো, আর না হলে তুমি শয়তানের পথে থাকো। 3 নাম্বার কোনো পথ নাই। কয় যে ভাই আমি মাঝামাঝি আছি, এর মাঝামাঝি একটা রাস্তা আছে, মুযাবযাবিনা বাইনা যালিক, সে ডানেও থাকে না বামেও থাকে না, আল্লাহর পথে ধরে না, শয়তানের পথে ধরে না। কয় যে মাঝখানে আছে, কয় আমারে ঝামেলা ডেকেন, আমার এই মাঝখানে রাখেন। কারণ বলা যায় না এই সরকার আবার কয়দিন আছে, পরে কি হয় না হয় ঠিক নাই। আমি ভাই কি পক্ষ? এটা হলো সবচেয়ে স্ট্রং পক্ষ। নিরপেক্ষ হলো সবচেয়ে স্ট্রং পক্ষ। এরা সব দিকে ব্যাসার্ধ নিতে পারে। এটা হলো আসল পক্ষ, এটা হলো আসলে নিরপেক্ষ না, এটা হলো সুবিধাবাদ পক্ষ। কি পক্ষ? এই সুবিধাবাদ পক্ষ শুধু জাহান্নামে যাবে না, কোরআনের আয়াত শুনে রাখেন, কাফেররা তেমনি জাহান্নামে যাবে। আর এই সুবিধাবাদ পক্ষ যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, তার জন্য কোরআনের বর্ণনা হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিক উলাইকা হুমুল মুনাফিকুন আল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়ার পর কাফের মুশরিকরা ঠেলতে 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 যে আমাদেরই জায়গায় তুই আসছো কোত্থেকে? কয় ভাই আমি কাফেরও ছিলাম না, মুসলমানও ছিলাম না, আমি ছিলাম মাঝখানে, এই জন্য আমারে নাকি নিচতলায় দেওয়া হবে, এই জন্য তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যা ঠেলতে পারো ঠেলতে পারো। ঠেলতে 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 একদম শেষ কোরায় গিয়ে ঠেকবে এবং বলবে যে আমরা তো এই খারাপ করেছি যে আমরা আসলে কোনো পক্ষই অবলম্বন করি নাই। মুযাবযাবিনা বাইনা যালিক, তারা এদিকেও যেত না ওদিকেও যেত না, মাঝখানে থেকে। আমরা কি মাঝখানের লোক? না। আমরা কি তাগুতের লোক? না। আমরা কোন লোক? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। সবশেষ ভাইয়েরা, এই রমাদান হচ্ছে আরেকটা টার্গেট আপনাকে দিয়েছে। একটা হলো এই আত্মিক পরিশুদ্ধি অর্জন করা, আর একটা হলো আর্থিক পরিশুদ্ধি অর্জন করা। সেই জন্য আপনারা সবাই নিয়ত করেন কি রমজানে আমরা কি দিতে চাই? যাকাত। যাকাত দিতে চাই। এটা তো নফল আমাদের জন্য, ফরজ। রমাদান আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, যাকাত আমাদের অর্থকে পরিশুদ্ধ করে। তাহলে আমাদের অর্থকে পরিশুদ্ধ করার দরকার আছে না? ভাইয়েরা, প্রতি বছর দেশ স্বাধীনের পর যারা এখানে এরপর থেকে যাদের যাকাত ফরজ হয়েছিল দিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে দিয়েছেন। আচ্ছা, ইসলামিক বিধান হচ্ছিল যে যাকাত দিবেন, যাকাত দাতা বাড়বে, যাকাত গ্রহীতা কমবে। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি কি? যাকাত দাতা কমে আর গ্রহীতা বাড়ে।
তার মানে বোঝা যায় যে পদ্ধতিতে কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত আমাদের দেওয়ার কথা, সেটা আমরা বিগত 53 বছর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা করতে পারি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যাকাতের বিধান কায়েম করেছিলেন যে এটা দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা দিন কায়েম করো, এরপরে রাষ্ট্রই তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে ওখানে যাকাত দাতা পাওয়া যাবে, যাকাত গ্রহীতা অন্য রাষ্ট্র হইছে না হয় নাই? ওই রাষ্ট্র আমাদের মানুষের তৈরি করা মতবাদে হবে না, আর কোরআনে হবে। তাহলে আগে ওই 8টা খাতের 7টা খাত ঠিক করতে হবে, নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ফি সাবিলিল্লাহ খাত ঠিক করতে হবে? জোরে বলেন, কোন খাত ঠিক করতে হবে? ওই একটা খাত দিয়ে দিন কায়েম হয়ে গেলে, আল্লাহর রাষ্ট্র কায়েম হয়ে গেলে, ইসলামের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে, বাকি 7টা খাতের দায়িত্ব আপনার থাকবে না রাষ্ট্রের থাকবে? আপনি পালন করবেন না রাষ্ট্র পালন করবে? আমরা উল্টা বুদ্ধি নিছি, আমরা ওই 7টাকে আগে টার্গেট করছি, যার কারণে যাকাত দাতা কমতেছে আর গ্রহীতা। এবার একটা সিদ্ধান্ত নিতে পারিনি আমরা যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের ছাত্রদের, তরুণের, জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে উই ওয়ান্ট জাস্টিসের একটা স্লোগান যেহেতু উঠছে দেশে, আমরা 2025 সালটাকে একটু কাজে লাগাই, আত্মীয় স্বজনকে একটু বলি যে ভাই এবার মাফ করে দেন, এবার একটু আমরা কষ্ট করতে চাই, এবার আমরা ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন কায়েমের একটা সিদ্ধান্ত নিয়ে যাকাতটাকে রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসলামিক শ্যাডো স্টেট কায়েমের জন্য যারা কাজ করে আমরা তাদের হাতে তুলে দিয়ে রাষ্ট্র কায়েমে যদি এগিয়ে যেতে পারি, তাহলে তোমাদের ওই 7টা খাত পূরণের দায়িত্ব রাষ্ট্রের উপরে চলে যাবে। আমরা 2025 সালটা এবার ফি সাবিলিল্লাহর জন্য টার্গেট করতে চাই দেখি ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। আমিন। আমাদের জামাত ইসলামী আপনার কাছে আহ্বান জানায়, আবেদন জানাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা এই সমাজ কল্যাণে বিগত 15 বছর আমরা এত ঝামেলার মধ্যে ছিলাম, আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, আমরা আমাদের সমাজ কল্যাণমূলক কাজ বন্ধ, আমরা ছোট ছোট উদাহরণ পেশ করতে পেরেছি, আপনাদের কাছে কাগজপত্র ভাইরা পরে পৌঁছাবে। আমরা এই বছরে এমন লোক যাকাত দিচ্ছে আমাদেরকে, যাদেরকে বিগত 2014 সালে আমরা তাকে যাকাত দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এরকম 16 জন ভাই এবার আমাদেরকে যাকাত দিচ্ছে। সুবহানাল্লাহ। পারা যায় না? পারা যায় না? পারা যায়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে কিছু আছে কয় যে দোস্ত তোমরা তো অনেক ভালো আছো, এটা এখনকার কথা না, এই 21-22 সালের কথা। আমি বললাম কেন? কয় যে তোমাদের তো চিকিৎসা করাবার মতো একটা হাসপাতাল আছে, তোমাদের চাকরি দেওয়ার মতো একটা ব্যাংক আছে, তাই বললাম তোমাদের তো অনেক কিছু আছে। কয় দোস্ত আমাদের কিচ্ছু নাই, কেউ কারো কথা শোনে না, সবাই নিয়ে শুধু নিজের নিয়ে চিন্তা করে, আর তোমরাই একমাত্র দল যারা সবাইকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বরকত দিছে না দেয় নাই? আলহামদুলিল্লাহ, বরকত দিবে আল্লাহ। এইজন্য সবশেষ আহ্বান, সুধী মণ্ডলী এখানে সাহেবের ইসাবরা আসছেন, আমি যতটুকু জানি আল্লাহ তাআলা আপনাদেরকে এই মর্যাদায় শামিল করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা, আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়েছেন।